কি এক আল্লাহ পাইলাম, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা গুনাহ করে তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে। আল্লাহর নিয়ম হচ্ছে, কেউ যদি একটা গুনাহ করে তাহলে তার আমলনামায় একটা গুনাহই লেখা হয়, আর নেকি যদি কেউ করে একটা তাহলে কমপক্ষে 10টা লেখা হয়। কিন্তু ডান কাদের ফেরেশতা কারো জন্য 10টা লিখেন না, বরং 10-এর সাথে মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে কারো জন্য 70, কারো জন্য 700, আর কারো জন্য 70,000 এভাবে বাড়াতে থাকেন। এটা কোরআনের আয়াত। কিন্তু গুনাহ লেখা হয় একটাতে একটাই। তবে এই একটা গুনাহ লেখার আগে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করেন যে লিখবো এই গুনাহটা আমার পৃষ্ঠায়। তখন ডান কাদের ফেরেশতা বলে, অপেক্ষা করে দেখো না আল্লাহর বান্দা তওবা করে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার বলে, এবার লিখবো। তখন ডান কাদের ফেরেশতা বলে, না আরেকটু অপেক্ষা করো, দেখো না তওবা করে কিনা। এবার ডান কাদের ফেরেশতা বলবে, আহারে তওবা করলো না, ঠিক আছে এবার লেখো, তবে সাবধান একটাকে কিন্তু একটাই লিখবা। আল্লাহ বললেন, ফেরেশতা একটা লিখে রাখো, তবে খেয়াল রেখো 1 সপ্তাহ পর, 1 মাস পর, 1 বছর পর, 10 বছর পর, 70 বছর পরেও যদি আমার বান্দা তওবা করে আমি কিন্তু তখনও মাফ করে দিব। ফেরেশতাকে ডেকে বললেন, মুছে দাও গুনার পৃষ্ঠা। ফেরেশতা মুছে দেয়। আল্লাহ বললেন, মুছে দিলে হবে না, গুনাহর খালি পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পুরো করে দাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন তো, এই দুনিয়ার মানুষকে কখনো নিজের জীবন দিয়েও খুশি করতে পারবে না, কিন্তু আমাদের আল্লাহকে খুশি করা কতই না সহজ। কিন্তু আমরা কি আল্লাহকে খুশি করার জন্য কখনো কিছু করেছি? কি এক আল্লাহ পাইলাম, আমরা ভাষা প্রকাশ করতে পারছি না। সবসময় বেশি বেশি করে আল্লাহকে ডেকে তওবা করি আমরা, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা কয়েকটা কপি লিংক করে দিবেন।